জ্বালানির জ্বালায় এবার খাবারের দাম বাড়ছে। ডেকার্স লেনের ছবি দেখাচ্ছি। ডেকার্স লেনের খাবার এবার দামি হচ্ছে। গ্যাসের অভাবে কয়লার উনুনে রান্না বান্না। আগামী সপ্তাহে প্লেট পিছু 7 থেকে 8 টাকা দাম বৃদ্ধি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আবার দাম বৃদ্ধির কথা ঘোষণা করা হচ্ছে, ঠিক কি বলা হচ্ছে? দেখো, যা পরিস্থিতি তাতে যে স্ট্রিট ভেন্ডাররা রয়েছেন, কলকাতার স্ট্রিট ভেন্ডারের অন্যতম প্রধান জায়গা যেটা ডেকার্স লেন, সেখানে খাবারের দোকানে ইতিমধ্যেই যে গ্যাসের মূল্য বৃদ্ধি, প্রায় ডাবল দামে গ্যাস কিনতে হচ্ছে বলে দাবি করছেন এখানকার দোকানদারেরা, এবং সেই কারণেই তাদের খাবারের যে মূল্য, সেই মূল্য সামান্য তারা বাড়াতে চলেছেন। তবে সোমবার থেকে এই মূল্য বৃদ্ধি হতে পারে যদি গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক না হয়। তাহলে আইটেম পিছু 2-3 টাকা করে এবং প্লেট পিছু 7-8 টাকা পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ যেটা 40-42 টাকা রয়েছে সেই খাবারের আইটেমগুলো বা প্লেটগুলো, সেগুলো 50 টাকা মতো হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন দোকানদারেরা। এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গ্যাসের যে সংকট রয়েছে, সেই গ্যাসের সংকটের জন্য গ্যাস কম ব্যবহার করা হচ্ছে, মূল্যবান গ্যাস। তাই পাশাপাশি কয়লার উনুনের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা, অর্থাৎ দোকানদারেরা। তারা বিকল্প যে রান্নার ব্যবস্থা, কারণ আমরা জানি যে কলকাতায় প্রচুর বাইরে থেকে লোকজন আসেন যারা এই স্ট্রিট ফুডের ওপরই বা ভরসা তাদের। আর সেই স্ট্রিট ফুডের অন্যতম প্রধান জায়গা ডেকার্স লেন, সেখানে আগামী সপ্তাহ থেকে যদি এই পরিস্থিতি থাকে, তাহলে আগামী সপ্তাহ থেকে খাবারের সামান্য দাম বাড়তে চলেছে, এমনই ইঙ্গিত দিয়েছেন স্ট্রিট ফুড ভেন্ডার। ধন্যবাদ বিশ্বজিৎ। ব্যবসায়ীরা কি বলছেন ডেকার্স লেনের শোনাবো। গ্যাসের যা পরিস্থিতি, কারণ এইরকম আমরা যে আমাদের ডেকার্স লেনের সাধারণ মানুষ এখানে খেতে আসেন, আর এইভাবে যদি গ্যাসের দাম বাড়তে থাকে তাহলে আমরা সাধারণ মানুষকে পরিষেবাটা দেবো কি করে? মানে যেভাবে আমরা খাবারগুলো বানাতাম, মানে ধরুন 22-23 রকমের যে খাবারগুলো বানাতাম, সেখানে কমিয়ে দিয়ে আমাদের 8খানা-10খানা করতে হচ্ছে। কিন্তু যা গ্যাসের দাম, সেখান থেকে তো আমরা এতটা গ্যাস মানে রান্না করে আমাদের পক্ষে সম্ভব হয় না। অনেক দাম, কেউ নিয়ে নিচ্ছে 4000 টাকা নিচ্ছে, কেউ 3800 টাকা নিচ্ছে, যে যেরকম ভাবে করছে। অবশ্যই বেড়েছে। আমি 2খানা বাড়িয়েছি কয়লার উনুন, কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি দেখাই। সেখানে গ্যাসের সংকট, শহরের গ্যাসের গোডাউন ফাঁকা, আর সকাল থেকে গ্যাসের জন্য লম্বা লাইন। যে লম্বা লাইনটা দেখছি গত পরশু থেকে বিভিন্ন জায়গায় গ্যাসের গোডাউনের সামনে লাইন। বিষ্ণুপুরেও সকাল থেকে গ্যাসের জন্য লম্বা লাইন। বুকিং এর 8 থেকে 10 দিন পরও মেলেনি গ্যাস। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, ঠিক কি অভিযোগ করছেন সেখানকার সাধারণ মানুষ? কতদিন ধরে হয়রানি চলছে, তারা কি বলছেন? একদমই, দেখো, রান্না গ্যাস সিলিন্ডার শূন্য বিষ্ণুপুর শহরে গ্যাস গোডাউনে সকাল থেকে, অর্থাৎ ভোর 5টা থেকে সাধারণ মানুষ লম্বা লাইন দিয়েছে। প্রায় 200-250 মানুষ সকাল থেকে লাইন দিয়েছে। যখন দোকান গোডাউন খোলা হয় তখন জানিয়ে দেওয়া হয় আজ যে গ্যাস গোডাউনে কোনো রকম গ্যাস নেই। যে রাষ্ট্রায়ত্ত সংস্থার যে ডিলার রয়েছে তিনি জানান যে মোটা টাকা দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাকে গ্যাস দেওয়ার জন্য, আজ গাড়ি আসার কথা, কিন্তু সকাল থেকে কোনো গাড়ি আসেনি, কারণ যোগান কম থাকার জন্য গাড়ি আসতে পারেনি। তাই গোডাউন ফাঁকা এবং গ্যাস পাচ্ছে না। স্বাভাবিকভাবেই চরম ভোগান্তিতে রয়েছে এলাকার সাধারণ মানুষ। তারা জানাচ্ছে গ্যাস ইতিমধ্যেই হেসেলের গ্যাস শেষ হয়েছে। 2-3 দিন ধরে তারা হোটেলে খেয়েছে, হোটেলও জানিয়ে দিয়েছে তাদের গ্যাস নেই, আজ থেকে তারা খাবার দিতে পারবে না। 8-10 দিন আগে থেকে তারা বুকিং করেছে, ওটিপি পেয়ে গিয়েছে। ওটিপি পাওয়ার সত্ত্বেও সেই গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা, বাড়ি বাড়ি তো পৌঁছে দেওয়া হয়নি। তারা যখন গোডাউনে আসছে, দোকানে আসছে, লম্বা লাইন দিয়ে দাঁড়াচ্ছে, তারপরেও তাদের গ্যাস মিলছে না। স্বাভাবিকভাবে গ্যাসের সংকট চরমে উঠেছে তা বলাই চলে। 3 দিন ধরে গ্যাসের জন্য লাইন দিয়েছে যারা গ্যাস পেয়েছে। একেবারে এই সমস্যার সুরাহা কবে হয় সেদিকেই নজর থাকছে।